আসসালামু আলাইকুম, সকলকে আমার নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ক্লাস 10-এর উচ্চতর গণিতের হচ্ছে 11 নম্বরের অনুশীলনীর 11 নম্বরের গ এবং ঘ নম্বর অঙ্ক করার চেষ্টা করব। আপনারা আমার সাথে অঙ্ক করার এবং অঙ্কটা করেন এবং কি বোঝার চেষ্টা করেন। তো দেখা যাচ্ছে এখানে আমাদের কি বলা আছে, গ নম্বরে বলা আছে সাইন আলফা ইকুয়াল টু দেওয়া আছে -√3/2 দেওয়া আছে এবং শর্ত দেওয়া আছে আমার আলফার মানটা কি থাকতে হবে, 90 থেকে বড় হবে এবং কি হবে 270 থেকে ছোট হবে। তাহলে আমি জিনিসটা লক্ষ্য করি, যদি আমাদের এখানে চিত্র আমরা আঁকি, আমরা জানি এটা হচ্ছে আমাদের 90, যে আমাদের 90 হলো, সেই 90 থেকে কী হবে আমাদের আলফার মানটা বড় হবে। তাহলে আমাদের এই গড়টা কী হবে, এই গড়টা থাকতে পারে আবার কি আমাদের 270, দ্যাট মিনস কি আমাদের এই পর্যন্ত সে আসবে, অর্থাৎ তার বিস্তার হবে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত, অর্থাৎ সে এই গড়ও আসতে পারে, সে এই গড়ে আসতে পারে। কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করব, আমাদের এখানে দেওয়া আছে কি সাইন আলফা সমান দেওয়া আছে মাইনাস। আমরা জানি আমাদের দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে সাইন কি হয়, পজিটিভ হয়। কি হয়, সাইন পজিটিভ হয়, কিন্তু তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কী হয়, সাইন নেগেটিভ হয়ে যায়। তো বোঝাই যাচ্ছে আমার দ্বিতীয় চতুর্ভাগে থাকার শর্ত পালন করলেও কিন্তু আমাদের এখানে মাইনাস চিহ্ন থাকার কারণে সেই দ্বিতীয় চতুর্ভাগ আমরা ধরে নিতে পারবো না, সেটাকে ধরে নেব আমরা তৃতীয় চতুর্ভাগে। তো সেই হিসাবে আমরা কীভাবে অঙ্কটা করতে পারি, আমরা লিখবো এখানে আমাদের দেওয়া আছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। একটু বুঝতে পারলে আমাদের অঙ্কটা খুব সহজে আমরা কি করতে পারবো, সমাধান করতে পারবো। তৃতীয় চতুর্ভাগে সাইন আলফা ইকুয়াল টু কত আমাদের -√3/2। তো আমরা এখানে লিখতে পারি যে সাইন আলফা ইকুয়াল টু মানে কি -√3/2। আমরা একটু লিখে দিতে পারি। লিখে দেওয়ার পর আমরা লিখতে পারি এখানে সাইন আলফা সমান সমান, আমরা জানি মাইনাস চিহ্নটা লিখে দিলাম কতর জন্য, সাইনের কোন মানের জন্য হচ্ছে আমরা √3/2 পাই। আমরা জানি সাইন π/3 এর জন্য আমরা কি পাই, √3/2 পাই। আমরা সেটাকে লিখে দিলাম। সে আগের মতো আগের যে দুটো অঙ্ক করিয়েছিলাম, আমরা জানি আমাদেরকে এখানে কি করতে হবে। আমরা লিখতে পারি এখানে সাইন পাই প্লাস π/3 কি আমরা 3 উপস্থাপন করতে পারি। কেন করি, দেখা যাক এখানে কি বলা আছে, তৃতীয় চতুর্ভাগের মধ্যে আছে এখানে পাই প্লাস কি π/3 দেওয়া আছে। পাই হচ্ছে আমাদের এইটা, আর প্লাস কি আমাদের এখানে 60 ডিগ্রি, দ্যাট মিনস কি আমাদের এই চতুর্ভাগের মধ্যে সে কী করছে, অবস্থান করছে। কেন আমি পাই নিলাম, কেন আমি এখান থেকে 3π/2 মাইনাস আছে আমি π/3 নিয়ে নিই। তার মূল উদ্দেশ্য হচ্ছে যদি আমি এখান থেকে 3π নিতাম তাহলে এখানে 3 কী ছিল, বেজোড় ছিল। আমাদের এখানে সাইন আছে, সেটা কী হয়ে যেত, কজ হয়ে যেত। কিন্তু এখানে কি আছে, সাইন আছে। আর এখানে কী করতে হবে, অবশ্যই আমাকে এমন শর্ত রাখতে হবে যেন এখানে এই শর্তের উপর ভিত্তি করে আমাদের এটা সাইনে থেকে যায়। এবং সাইন থাকবে তখনই যখন কি হবে, আমার এখানে একটা জোর থাকবে, কারণ জোর এনের মান যদি জোর হয় তাহলে কী হবে, এই সাইনটা পরিবর্তন হবে না। তো আমরা কি করেছি, আমরা এখানে পাই প্লাস কি π/3 দিয়েছি। এটাও যে কথা, এটাও সেই কথা। কিন্তু কি কেন আমরা এটা দিয়েছি, কারণ আমাকে সাইনটাকে কি রাখতে হবে, এখানে সাইনে রাখতে হবে। আশা করি বোঝা যাচ্ছে। তার পরবর্তী আমরা দুই পাশ থেকে সাইনটাকে উঠিয়ে দিব। আমাদের এখানে π/3, বা আমাদের এখানে আলফা সমান সমান কী হবে, 3 × 3π/ কত আমাদের এখানে পাই, বা আমাদের আলফা সমান সমান কী হবে, আমাদের 4π/ কত আমাদের এখানে 3। আমরা কী করতে পারি, এরকমভাবে খুব সহজেই আমরা নির্ণয় মান আলফা সমান সমান বের করতে পারবো। 4π/ কত আমরা 3 বের করতে পারবো। এটাই হচ্ছে আমাদের আনসার। তার পরবর্তী যে অঙ্কটা আছে, খুবই সহজ এই অঙ্কগুলো। আপনারা যদি একবার মনোযোগ দিয়ে অঙ্কটা বোঝেন তাহলে একদম পানি পানি হয়ে যাবে আশা করি। তো বলা আছে এখানে, লক্ষ্য করি আগে আমরা শর্তটা দেখব। কট আলফা সমান সমান দেওয়া আছে -1। এখানে বলা আছে আলফা হচ্ছে কি আমাদের আলফার মানটা হচ্ছে 180 থেকে বড় এবং 360 থেকে কি ছোট। আমি যদি চিত্রটা একটু আঁকার চেষ্টা করি কোন চতুর্ভাগের মধ্যে পড়তে পারে, তাহলে এখানে হচ্ছে আমাদের 180, এখান থেকে কি সে এখানেও থাকতে পারে, আবার কি এখানেও থাকতে পারে। যেহেতু কি 360 থেকে সে ছোটো হবে, তার মানে কি সে এখানেও থাকতে পারে, সে এখানেও থাকতে পারে। কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করবো, কট কী দেওয়া আছে, কট আলফা সমান সমান -1 দেওয়া আছে। এই যে মাইনাস চিহ্নটা দেওয়া আছে, কট তো এখানে মাইনাস হতে পারে না, কারণ আমরা জানি এখানে টেন এবং কি টেন হচ্ছে, এবং কট কী হবে, অবশ্যই সেটা পজিটিভ হতেই হবে। যেহেতু এখানে পজিটিভ, তাহলে এখানে পজিটিভের মান দেওয়া নাই, শুধু এখানে নেগেটিভ হতে পারে কট। তাহলে এখানে নেগেটিভটা দেওয়া আছে, তার মানে কী হবে, আমরা এই চতুর্ভাগটাকে কল্পনা করতে পারবো না, কারণ এখানে আমাদের মাইনাস চিহ্ন দেওয়া আছে। তো আমরা লিখবো এখানে দেওয়া আছে কট আলফা ইকুয়াল টু -1, শর্তটা লিখে দিতে পারি, আমরা নিজের মতো লিখতে পারি, এটা সমস্যা হবে না। সেহেতু কট আলফা ইকুয়াল টু -1 কী লিখতে পারি আমরা এখানে, আমরা লিখতে পারি যে এটি চতুর্থ চতুর্ভাগ বা চতুর্ভাগে অবস্থান, আমরা চতুর্থ লিখে দিতে পারি, চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে। ঠিক আছে, আমরা জিনিসটাকে লিখে দিতে পারি। লিখে দেওয়ার পর
আমরা এখানে লিখতে পারি যে কী লিখবো, এখানে আমরা সুন্দর করে লিখতে পারবো যে কট আলফা ইকুয়াল টু আমাদের -1। আমরা জানি কটের কোন মানের জন্য আমাদের এখানে কি হয়, আমাদের 1 আসে, সেটা হচ্ছে কি π/4 এর জন্য কি আসে, আমাদের কটের মান 1 আসে। তাহলে এখন আমাদের কি করব, আমরা যেহেতু চতুর্থ চতুর্ভাগের কথা বলা হচ্ছে, আমরা কি করব, বেশি কিছু করব না, আমরা কি করব, এখান থেকে কটটা লিখব, লিখে চতুর্থ চতুর্ভাগ তো আমরা এখানে 2π দিয়ে দেবো, 2π মাইনাস কি দিব, আমরা এখানে π/4 দিয়ে দিব। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। আর কট পাই সমান লিখতে পারি আমরা এখানে কট, আমি একটা লসাগুটা করে নিই, যেহেতু আমি কটটাকে বাদ দিইনি, তাহলে 4 কী হবে, এখানে আমাদের 8π বাই আমাদের এখানে মাইনাস হচ্ছে আমাদের পাই, তাহলে এখানে কট বাদ দিয়ে দিলে কী হয়, আমাদের এখানে 7π বাই কত, আমাদের এখানে 4 চলে আসে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের আনসার। আমরা লিখতে পারি এরকমভাবে নিচের দিকে। দুঃখিত, আমার হচ্ছে স্ক্রিনে বোঝানোর পর বোঝাচ্ছিলাম, তখন স্ক্রিনে এই জিনিসটা আসেনি, তো আমি বলে দিচ্ছি। এখানে হচ্ছে আমাদের কট আলফা নিলাম, তাহলে এখানে আমাদের কট থাকবে, এখানে আমাদের π/4 আছে। আমরা যেহেতু চতুর্থ চতুর্ভাগের কথা বলা আছে, আমরা কি করব, 2π মাইনাস হচ্ছে কি π/4 দিব। সেটা ব্যাখ্যা আমি আগের অঙ্কটা দিয়েছি কেন আমরা 2π দিব। তারপরে এখানে আমাদের 8π বাই মাইনাস, এখানে লসাগু করে দিলে 8π মাইনাস হচ্ছে π/4 হয়ে গেল। তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করি আর উপর পাশ থেকে কট বাদ দিয়ে দিই, তাহলে এখানে কী হবে, আলফা সমান 7π বাই কত হয়ে যাবে, আমাদের 4 চলে আসবে। তো এরকমভাবে কী করতে পারবো, আমরা অঙ্কগুলো সমাধান করতে পারবো খুব সহজে। ধন্যবাদ সবাইকে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।